Okay, good morning everybody and welcome to this channel Make a Strong Foundation of the Students. আজকে আমরা করব লম্ব বৃত্তাকার চোঙ ক্লাস 10 এর কোশ্চেন দেখি 8 চ্যাপ্টার নাম্বার 8 কোশ্চেন নাম্বার 13 13 নম্বর কোশ্চেন বলছে দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলের আলকাতরা প্রলেপ দিতে কত খরচ করবে। বলছে সমগ্র তলে একটা পাইপ দিয়ে দিয়েছে, তার পাইপের বহির্ব্যাস আর অন্তর্ব্যাস দিয়েছে, তার মানে পাইপটা ফাঁপা পাইপ এখানে বলে দিয়েছে। আবার দুই মুখ খোলাও বলে দিয়েছে, মানে পাইপে কোনো মুখ নেই, দুদিকে মুখে খোলা, মুখটা জয়েন করা নেই। তো এখানে বলেছে যে একটা পাইপ বহির্ব্যাস আবার অন্তর্ব্যাস, মানে ভেতরের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আবার বাইরের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। যদি ভেতরের ব্যাসের দৈর্ঘ্য এবং বাইরের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দেয়, তার মানে ব্যাস যদি দুটো দিয়ে আলাদা করে, তার মানে বুঝতে হবে যে পাইপটা ফাঁপা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে পাইপটা মোটা আছে। তো যা কতটা মোটা কি না সেসব নিয়ে আমাদের কাজ নয়, কাজ হচ্ছে সমগ্র তলে আলকাতরা করা, মানে বাইরের দিকেও আলকাতরা করবে আবার ভেতরের দিকেও আলকাতরা করবে। তো যদি ভেতরের দিকেও আলকাতরা মানে একটা করে, তাহলে আমাকে ভেতরের দিকে সমগ্র তলে ক্ষেত্রফল বের করতে হবে। আবার বাইরের দিকেও যেহেতু আলকাতরা প্রলেপ দেবে, তাহলে আমাকে বাইরের দিকেও সমগ্র তলে ক্ষেত্রফল বের করতে হবে। তো যাই হোক, যদি বের করি তো এখানে সব জিনিস সবসময় আমরা একটাই এককে করব। এখানে দৈর্ঘ্য, মোট পাইপটা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 14.7 মিটার। তো এটাকে আমরা ডেসিমিটার করে যাবো, কেন খরচা বলছে প্রতি বর্গ ডেসিমিটারে। খরচা যখন ডেসিমিটারে দিয়েছে, তার মানে আমাকে প্রত্যেকটা এককে ডেসিমিটারে নিয়ে চলে যেতে হবে। আমি যদি ছবিটা আঁকি তাহলে ছবিটা কেমন হবে না, এইরকম একটা পাইপ হবে, মানে এটা পাইপের ভেতরের দিক হবে, এটা যদি আমি পাইপ ধরে নিই, এটা পাইপের ভেতরের দিক হবে। আবার যদি এর বাইরের দিকের আমরা ধরে নিই, সেটা এইরকম হয়ে যাবে, এটা এইরকম, সেটা এরকম হয়ে যাবে। ঠিক এই দিকেও তো এইভাবেই হবে এইটা। তো বহির্ব্যাস অন্তর্ব্যাস মানে এইটা, আর বহির্ব্যাস মানে এইটা থেকে এইটা। তো বহির্ব্যাস আর অন্তর্ব্যাস মানে ভেতরের ব্যাস আর বাইরের ব্যাস দিয়ে দিয়েছি। এবারে প্রলেপ কোথায় দেবে না, এই দিকে দেবে প্রলেপ, আবার এই দিক দিয়েও প্রলেপ দেবে, কেন এটা ফাঁপা বলেছে, এটা ফাঁপা হলো। তাহলে তো here is given two faces are hollow a pipe which is two faces are open and the outside diameter is given and inside diameter is also given and total height or length of the pipe that is also given. And now we will do the alcatra. The tarpin will be applied all the curve sectional areas. So per decimeter square 2.25 rupees expend. Then what is the total expensive for the applying the alcatra? তাহলে আমরা আগে বের করবো যে বাইরের দিকের কতখানি ক্ষেত্রফল হবে, আবার ভেতর দিকের কতখানি ক্ষেত্রফল হবে। তারপরে দুটো ক্ষেত্রফলকে আমরা যোগ করব, মানে বক্রতলের ক্ষেত্রফলটা শুধু হবে। সমগ্রতলের ক্ষেত্রফল মানে এখানে শুধু বক্রতলের ক্ষেত্রফল, কেন না দুটো মুখ খোলা, যদি খোলা থাকে তার মানে এটা পাইপ। তাহলে কি না, পাইপটির বহির্ব্যাস ইকুয়াল টু, এখানে দিয়ে দিচ্ছে বহির্ব্যাস 30 সেন্টিমিটার, 30 সেমি ইকুয়াল টু 30 সেন্টিমিটার মানে 3 ডেসিমি। কেন আমার খরচা ডেসিমিটার দিয়েছে, তো আমি সব কিছু ডেসিমিটার বার করবো, ডেসিমি। অতএব বহির্ব্যাসার্ধ, কেন আমার অঙ্ক সবসময় ব্যাসার্ধ দিয়ে করতে হয়, ইকুয়াল টু ব্যাস বাই 2 মানে 3/2 ইকুয়াল টু 1.5 ডেসিমি। যদি বহির্ব্যাস পেয়ে যায়, পাইপটির উচ্চতা দিয়ে দিচ্ছে, মানে দৈর্ঘ্য মানে উচ্চতা বা লেন্থ একই ব্যাপার, দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, দৈর্ঘ্য ইকুয়াল টু 14.7 মিটার ইকুয়াল টু, এটা আমাকে নিয়ে যেতে হবে ডেসিমিটারে, 147 ডেসিমিটার। এবার আমি কী করবো না, বাইরের দিকের মোট ক্ষেত্রফল, আমি যেহেতু বহির্ব্যাস দিয়ে করছি, অতএব পাইপটির
বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল, এটা এটা ভালো করে লিখতে হবে। বাইরের দিকের বক্র, কেন বক্রতল লিখছি? কেন শুধু আমার বক্রতলই আছে, বা আমার বেস বা দুটো মুখ খোলা। ক্ষেত্রফল ইজুকাল টু বক্রতলের ক্ষেত্রফল মানে 2 পাই আর এইচ, সিম্পল ফর্মুলা। তার মানে 2 পাই আর এইচ ইজুকাল টু 2 ইন্টু পাই ইন্টু আর মানে কত, এখানে আর মানে 1.5 আর এইচ মানে, আমি সিম্পল গুণিত দিচ্ছি, আর এইচ মানে 147 বর্গ ডেসিমিটার। একইভাবে পাইপটির অন্তর্ব্যাস ইজুকাল টু কত না দিয়ে দিচ্ছে 26 সেমি ইজুকাল টু 2.6 ডেসিমি। অতএব পাইপটির অন্ত ব্যাসার্ধ, আমি পুরোটা লিখছি না, ইজুকাল টু 2.6 বাই 2 ইজুকাল টু 1.3 ডেসিমি। অতএব পাইপটির ভেতরের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল ইজুকাল টু 2 পাই আর এইচ। একইভাবে 2 ইন্টু পাই ইন্টু আর এইচ ইজুকাল টু 2 পাই আর মানে 1.3, এইচ মানে 147 বর্গ ডেসিমি। তাহলে এটা ভেতরের ক্ষেত্রফল পেয়ে গেছি, বাইরের ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে পাইপটা মোট কত ক্ষেত্রফল? অতএব পাইপটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মানে দুটোকে আমাকে যোগ করতে হবে। ক্ষেত্রফল ইজুকাল টু কত, 2 ইন্টু পাই ইন্টু 1.5 ইন্টু 147 প্লাস 2 ইন্টু পাই ইন্টু 1.3 ইন্টু 147 ইজুকাল টু, আমি ভালো করে দেখলেই বুঝে যাবে এখানে 2 পাই আর 147 কমন আছে, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 147 কমন দিলে কি রয়ে গেল 1.5 প্লাস 1.3 ইজুকাল টু কত হবে? এইটাকে আমি যোগ করে দেবো, 2 ইন্টু পাই ইন্টু 147 ইন্টু এটা কত হলো 8, 2.8। তাহলে 1 বর্গ ডেসিমি আলকাতরা করতে কত খরচা পড়ে? আলকাতরা করতে খরচ হয়, সিম্পল নিয়ম, 2.25 টাকা। অতএব টোটাল আমার এইটা পেয়েছি, তাহলে এইটা করতে কত খরচা হবে? 2 ইন্টু পাই ইন্টু 147 ইন্টু 2.8 খরচা করতে খরচা হবে 2.25 ইন্টু 2.25 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 147 ইন্টু 2.8। এবারে আমি সরল করবো, 225 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 147 ইন্টু 28 বাই 10 বাই 100। এবার এটাকে যদি সিম্পলভাবে সরল করি বা ক্যালকুলেশন করি, তাহলে আমি যদি গুণ করি তো 5 দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করবো, যা হোক এইভাবে গুণ করবো। আমি গুণ করে এটা হয়ে যাবে 5,2,5,8,2,1.2 টাকা। বুঝা গেল? তাহলে তাহলে কি বোঝা গেল না 5,821.2 টাকা। তাহলে মোট কত খরচা হলো? 5,821.2 টাকা। তাহলে so now we will be do how to calculate this type of numerical. Now first of all we will be calculate total areas. How many total area of the outside curvature section area, and what is the total area inside curvature area. After that we will be add of both areas. After that we will be calculate how much money. So as per the formula total areas, as per the formula of the curvature areas, that is the 2 pi r h, and diameter is given, then total area is of the outside the total area is 2 pi r h, and after that we will be calculate what is the inside curvature areas total area. That is also same formulas 2 pi r h, but the r, that means diameter is the different, because the inside diameter is must be less than outside diameter. Here is also same things is given. Same things is given. Inside diameter is less than
outside diameter, the outside diameter is given 30 centimeters and inside diameter is given 26 centimeters. But whenever we will be remember, whenever we will be calculate any numerical, we have to be calculate in the same units. That's why. But here is given about the money per decimeter, square decimeters. That means whenever we will be calculate that curvature area of the outsides and curvature area of the inside pipes, that means in the units should be in decimeters. So after that we will be get the total areas of the inside and outside. After that we will be because the why we are adding of both area, because the pipes, the alcantara will be applied in inside and outside also. That's why after that we will be calculate the how much total money will be expend. Okay, now we will be the next question.